বাকি রেটিংটা আপনারা দেবেন। হ্যাঁ, বাকি রেটিংটা কমেন্টে আপনারা দেখুন, দেখে কোনটা ভালো লাগছে। ছুটির দিনে আজকে আমরা রান্নার কম্পিটিশন করেছি দুজনে মিলে। ঠিক করলাম যে আমি একটা ইউনিক কোনো আইটেম রান্না করে ওকে খাওয়াবো আজকে, আর ও আজকে আমাকে কিছু একটা নতুন আইটেম রান্না করে দুজনের খাবারকে রেটিং দেবো। তো ম্যাডাম আজকে আপনি কি বানিয়ে খাওয়াচ্ছেন? চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, চেষ্টা করেছি। আর আমি আজকে শাশুড়িকে একটা নতুন আইটেম করে খাওয়াচ্ছি, সেটা হচ্ছে বলে দহি ব্যাঙ্গন, সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার দিয়েছি। কে কত মার্কস নিয়ে পাস করেছে সেটা দেখার বিষয়। আগে খাওয়াটা তোমরা দেখো। এটা হচ্ছে শাশ্বতীর বানানো চিংড়ি মাছের মালাইকারি। তো বিদেশে প্রথমবার এরকম মালাইকারি আহা জমে গেল। আর এটা হচ্ছে আমার বানানো দহি বেঙ্গন। তো এটা একটু ড্রাই এরকম হয়, এবং এটাতে সাউথ ইন্ডিয়ান কারি পাতা এবং সর্ষের ফ্লেভারটা দিয়েছি। তো এই দুটোই যদি গরম ভাতে মেখে খাওয়া যায় না, আলাদাই লাগে। তো যদি কারণ রেসিপি দরকার হয় প্লিজ জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো। কেমন লাগলো তোর প্রথমবার এই দই বেগুন? আমার চিংড়ি মাছের মালাইকারির থেকে তো দই বেগুনটা ভালো হয়েছে। না সেটা না, আমার যেমন চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালো লেগেছে। বেগুনটা খুব চটপটা টাইপের হয়েছে। তবে ধরো দুটো পুরো আলাদা ফ্লেভারের, আলাদা জর্নারের দুটো খাবার। একটা হচ্ছে একটু বেশ স্পাইসি, একটু মশলাদার কারি পাতা রয়েছে, আর একটা সর্ষে দিয়ে, আর সেকেন্ডেরটা হচ্ছে পুরো মানে মালাইকারি যেরকম হয়, বেশ ক্রিমি নারকেলের ফ্লেভার। যাই হোক, আমাদের তো আমাদের দুজনের খাবার একে অপরটাই বেশি ভালো লেগেছে। বাকি রেটিংটা আপনারা দেবেন। হ্যাঁ, বাকি রেটিংটা কমেন্টে আপনারা দেখুন। আপনাদের রেটিং এর অবশ্যই অপেক্ষায় রইলাম, কোনটা আপনাদের ভালো লাগলো জানাবেন। আর প্রবাসী বংশের সাথে অবশ্যই থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা।